আগে যে সরকার ছিলেন, হ্যাঁ, তো তখন কিন্তু ঝামেলাটা বেশি হতো, একটা না একটা ঝামেলা হতো যে এই ভয়ে আসতেই পারতাম না, যেটা আমি আজকে মনে করেন যে সে সাহস করে আসতে পেরেছি, এতদিন আমি আসতে পারিনি। পুরা বাংলাদেশটা আবার স্বাধীন হয়েছে, মানে সবাই উন্মুক্তের মতো চলাফেরা করছে, এখানে কোনো বাধা নাই, দ্বন্দ্ব নাই, কোনো আলাদা কোনো বিশেষত্ব নাই কারো মাঝে, সবাই এক। অমর একুশের পথ বেয়েই আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি। অনেকটা চেঞ্জই আমি দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে যে আগে এটা দেখা যাচ্ছিল যে এত মানে ডিসিপ্লিন ছিল না, যেটা আমি আজকে দেখতে পাচ্ছি যে অনেক ভালো একটা ডিসিপ্লিন আছে। আর অনেক আমাদের সাথে দেখলাম যে অনেকে এখানে স্বেচ্ছাসেবকরা আছে যারা হচ্ছে আমাদেরকে সাহায্য করতেছে। তো আগে তো দেখা যাচ্ছে যে বিশেষ করে যে মেয়ে মানুষগুলো যে যাবে, হ্যাঁ, অনেক সময় হ্যারাসমেন্ট হতো, হ্যাঁ, তো এই জিনিসটা কিন্তু এখন হচ্ছে না। তো আমি দেখি আগের তুলনায় অনেক ভালো। আর আগের তুলনায় মানুষও ভালো দেখছি, অনেক এসেছে। সেফটিটা সেফটিটা আগের তুলনায় আমি মনে করছি অনেক, মানে অনেক ভালো, একটু অনেক ভালো আগের তুলনায়। হ্যাঁ, অবশ্যই মানে যেটা এটাই সত্যি কথা যে আমরা এতদিন মুক্তভাবে করতে পারি না, যেটা আমরা আজকে পারছি। যেমন আমি এতদিন ভয়ে আসতেও পারতাম না যে যাব, দেখা যাচ্ছে যে আমাদের যে আগে যে সরকার ছিলেন, হ্যাঁ, তো তখন কিন্তু ঝামেলাটা বেশি হতো, একটা না একটা ঝামেলা হতো যে এই ভয়ে আসতেই পারতাম না, যেটা আমি আজকে মনে করেন যে সে সাহস করে আসতে পেরেছি, এতদিন আমি আসতে পারিনি। আসলে কি আইন শৃঙ্খলা কি আমাদের কথা শুনতো? শুনতো তো না, সেটা তো সরকারের কথাই শুনতো। তো সেফটিটা কোথা থেকে আসবে? যে এবার একটু অন্যরকমই লাগছে, সবসময় আসা হয় কিন্তু এবার আজকে আসলাম, আসার পরে অনুভূতিটাই অন্যরকম, কারণ এবারের ভালো লাগাটা অন্যরকম, সবাই মনে হচ্ছে উন্মুক্ত, পুরা বাংলাদেশটা আবার স্বাধীন হয়েছে, মানে সবাই উন্মুক্তের মতো চলাফেরা করছে, এখানে কোনো বাধা নাই, দ্বন্দ্ব নাই, কোনো আলাদা কোনো বিশেষত্ব নাই কারো মাঝে, সবাই এক। এটাই বেশি ভালো লাগছে আজকে। গত বছর আসা হয় নাই, মানে বুঝেনি তো পরিস্থিতি, তো এইবার আসা খুবই ভালো লাগছে। তো আশাবাদী সামনে প্রতিবারই আসবো। না, তখনও ভালো লাগতো, তখনকার ভালো লাগাটা ওই রকমই ছিল, কারণ তখন আসলে বোঝা যেত আপনি আপনি, আমি কিন্তু এবার আসাতে মনে হচ্ছে না সবাই এক, এখানে কোনো দল নাই, মানে একরকমই বোঝা যায়, এটা মানে সবাই একটা পরিবার, এখানে কোনো আলাদা কোনো কিছুই নাই, কোনো আলাদা অনুভূতি নেই, এটাই বোঝা গেল। তাদের স্মরণে তো বলে আর শেষ নাই, তাদের কাছে আমরা ঋণী, তাদের জন্য আজকে এই দেশ, আমাদের যে ভাষা, তো তাদের প্রতি শ্রদ্ধা সবসময় থাকবে। আশা করি ভবিষ্যতে বাচ্চাদের জন্য শেখাতে পারি, যেন বাচ্চাদেরকে যে তাদের প্রতি সম্মান সবসময় যেন থাকে, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ছিল, সামনেও থাকবে, আগামীতেও থাকবে। রাষ্ট্রীয়ভাবে আমাদের যথেষ্ট উদ্যোগ নেওয়া আছে, যেমন অফিস আদালত সবখানেই বাংলা ভাষার প্রচলন যেটা এটা আছে, কিন্তু আমরা আমাদের চাকরি, অন্যান্য দেশের বাইরে যাওয়ার জীবনযাপনের সুবিধার জন্য, বিশেষ করে যারা উচ্চশিক্ষিত এবং ভালো ভালো অবস্থানে আছে, তারাই বেশি বাংলা ভাষাটাকে অবজ্ঞা করছে এবং তাদের সন্তানদেরকে ইংরেজি ভাষা বা অন্যান্য ভাষা শিখিয়ে দেশের বাইরে পাঠাচ্ছে এবং তারাই দেশের বাইরে আমাদের দেশের টাকা দিয়ে পড়াচ্ছে। আমাদেরকে স্বাধিকার এনে দিয়েছে। আর অমর একুশের পথ বেয়েই আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি, আমরা আমাদের স্বাধিকার পেয়েছি। কাজেই আজকের এই 21 থেকে আবার শিক্ষা নিতে হবে, যাতে করে একটি জাতীয় ঐক্য তৈরি হয়, যাতে করে আগামীতে একটি কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা হয়।